আসসালামু আলাইকুম। বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ইয়ার সিলেটের প্রচার প্রচারণা মনে করেন টিকটকে, ফেসবুকে এবং বিভিন্ন মাধ্যমে আমার চোখে পড়েছে। তো আমি এটা নিয়ে একটু রিসার্চ করলাম। ইয়ার সিলেট 2007-এ এটার জন্ম হয়েছিল এবং 2008-এ মে মাসে এটা আবার বন্ধ হয়ে যায় যে কোনো এক কারণে। আসুন আমরা সিলেটবাসীরা ইয়ার সিলেটের প্রচার প্রচারণা করি টিভি, টেলিভিশন বিভিন্ন মাধ্যমে। আবারও ইয়ার সিলেট চালু হবে। প্রবাসীদের এই এয়ারলাইন্স হবে শুধু প্রবাসীদের। প্রবাসীরা এই এয়ারলাইন্সে যাতায়াত করবে এবং এটাতে চিপ প্রাইস, এবং আমরা যদি প্রবাসীরা যদি সহযোগিতা করা লাগে, কোনো ডোনেট করা লাগে, এর মাধ্যমে যদি এটা চালু হয়, আমার মানে বিগত দিনে অনেক স্বপ্ন ছিল যাতে মানে আমাদের প্রবাসীদের নিজেদের এয়ারলাইন্স হয়, প্রবাসী এয়ারলাইন্স। আমরা মনে করব ইয়ার সিলেট আমাদের প্রবাসীদের এয়ারলাইন্স। আসুন আমরা ইয়ার সিলেটের পাশে দাঁড়াই এবং আবার বাংলার আকাশে বাতাসে, সিলেটের আকাশে বাতাসে আবারও আমাদের ঘুরে দাঁড়াবে ইয়ার সিলেট। চলুন আমরা ইয়ার সিলেটের যারা কলা কৌশলী ছিল তারা যেন আবারও ইয়ার সিলেট নিয়ে ভাবনা চিন্তা করে। আমরা আছি আপনাদের সাথে। আবারও চালু করুন ইয়ার সিলেট। আর এটি হলো সিলেটের শুধু ইয়ার সিলেট মানে সিলেটের একটি এয়ারলাইন্স নয় শুধু, এটা সিলেটের গৌরব, এটা সিলেটের ঐতিহ্য। এটাকে আমরা ধরে রাখবো। ইনশাআল্লাহ আমাদের মাঝে আবারও ইয়ার সিলেট চালু হবে। আর প্রথম টিকিট আমরা প্রবাসীরাই কাটবো। আর আমার একটা কথা, যদি এটা চালু হয় ইনশাআল্লাহ সবচেয়ে চিপ প্রাইস এবং মানে মনে করেন আমরা ঈদের সময় যাই বা ঈদের পরে যাই বা নন সিজনে যে কোনো সিজনে যাই, সেম প্রাইস থাকবে, প্রাইস উঠানামা করবে না। এইরকম আমরা একটা এয়ারলাইন্স চাচ্ছি। আমরা প্রবাসীরা আছি আপনাদের পাশে। যারা কলা কৌশলীরা আছেন, যদি মনে করেন আমরা আপনাদের ডোনেট করব এই এয়ারলাইন্সের জন্য, আমরা সবাই ডোনেট করব। তারপরে চালু হোক আমাদের গৌরব সিলেট এয়ারলাইন্স। ইনশাআল্লাহ একদিন আবারও সিলেট এয়ারলাইন্স ঘুরে দাঁড়াবে এই প্রত্যাশায় এখানেই ভিডিও শেষ করছি। সিলেটের পাশে থাকুন। আর এটা আমাদের খুবই ভালো লাগছে যে আমাদের এক সময় সিলেটের নামে ইয়ার সিলেট নামে একটা এয়ারলাইন্স ছিল। ইয়ার সিলেটের জয় হোক, বাংলাদেশের জয় হোক, সিলেটের জয় হোক। আসসালামু আলাইকুম।